গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুর্বাভীষ্টসুপদকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনুং ভক্তান্বিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুং চ দিব্য ভগবৎন্নহি বীজপ্রদম কনকসুরচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজ তু মনোরে শ্রীধরম সংবিধান। গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্বতী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গৌরদং গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গুর্মম মন্দমতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন। দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাসুর গোবিন্দ দেব পৃষ্ঠরিভি সেব্যমান স্মরামি সীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণ সনর গোপী গোপীনাথ শ্রীহর্ষণ। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ নত্বমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরহি। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গস্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাঝিও কইলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মূর্ছিত গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। দুর্গমে পথিমে অন্ধস্য স্খলোৎপাদ গতের মোহ সকৃপা যষ্টি দানেন শান্ত শান্ত অবলম্বনম ওর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদীন আক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয় যদি স্বাৎ সংকীর্তনামৃত রসে রমতি মনুষ্যের প্রেমাম্বুদৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দবজ স্ত্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয় পুনাতি ভুবনত্রয় পুনাতি ভুবনত্রয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ পূর্ণিমা, বলদেবীর রাজযাত্রা চৈত্র মাসে। বহুশ্রী বংশীবদনানন্দ ঠাকুরের আবির্ভাব নেই পুঁজিবাদ ছিল শ্যামানন্দ প্রভুর আবির্ভাব। যিনি কৃষ্ণপ্রিয়া বংশী ছিলেন তিনি এক্ষণে বংশীদাস ঠাকুর। শ্রীকৃষ্ণের অধরামৃত স্পৃষ্ট বংশীর সৌভাগ্যের মহিমা শ্রীকৃষ্ণপ্রিয়া গোপীগণ কীর্তন করিয়াছেন। ব্রজের সবই চিন্ময়, সেই ব্রজের চিন্ময় বংশীর অবতার শ্রী বংশী বদনানন্দ ঠাকুর। শ্রী বংশী বদনানন্দ ঠাকুরের পূত চরিত্র
প্রপৌত্র শ্রী বল্লভ দাস কর্তৃক লিখিত বংশীবিলাস গ্রন্থ পরে বিদিত হওয়া যায়। শ্রীপাঠ পর্যটনীয় শ্রীভক্তি রত্নাকর গ্রন্থে ঠাকুরের বিষয়ে উল্লিখিত হইয়াছে। শ্রী গৌড়ীয় বৈষ্ণব অভিধানে ঠাকুরের চরিত্র সংক্ষিপ্ত বিবৃতি আছে। বৈষ্ণব সমাজে ঠাকুর 5টি নামে পরিচিত: বংশীবদন, বংশীদাস, বংশী বদন ও বদনানন্দ। ইনি একজন প্রসিদ্ধ পদকর্তা ছিলেন। মধু পূর্ণিমা শুভ তিথিবাসরে চৈত্র পূর্ণিমা তিনি আবির্ভূত হন। বংশিকা গ্রন্থের লিখিত আছে 1416 মধু পূর্ণিমায় বংশী প্রকট উৎসব সর্বলোকে গায়। পুনশ্রী পাঠ পর্যটনে কুড়িয়ে পাহাড়পুর দ্বৈত নির্ধার বংশীবদন কবিদত্ত সারঙ্গ ঠাকুর। এই দুই গ্রামে তিনি সতত বিহার কুলিয়া পাহাড়পুর নামে খ্যাত হয়। ইহার শ্রীপাঠ কোলদ্বীপে, বর্তমান শহর নবদ্বীপে বা কুলিয়া পাহাড়পুরে। শ্রী ছকরি চট্টোপাধ্যায় ইহার পিতৃদেব। কুলিয়াতে 4টি পাড়া: তেগরি, বেচিয়াড়া, বেদ্রাপাড়া ও চিনেডাঙ্গা। তেগরি আর বেচিয়াড়াটা কোথায়? বেচিয়াড়া কোথায়? ও বেচিয়াড়া। আর চিনেডাঙ্গা? চিনেডাঙ্গা হচ্ছে আপনার ওই দক্ষিণ ওই গয়াসপুর টেঙ্গিডাঙ্গার ওই দিক। হ্যাঁ, টেঙ্গিডাঙ্গার ওই দিকটা চিনেডাঙ্গা। সেটা কোন দিকে? গয়াসপুর টেঙ্গিডাঙ্গার ওই দিকটা, ওই মানিকনগর ঘাট পার হয়ে যেতে হয় চিনেডাঙ্গা। আচ্ছা, বেশ। গোয়ালপাড়াতে ওই ঘাট পার হয়ে যেতে। শিকর চট্টোপাধ্যায়ের বংশ পরম্পরায় আগত শ্রী যুধিষ্ঠির চট্টোপাধ্যায়ের 3 পুত্র: মাধব দাস, ছকরি চট্টোপাধ্যায়। তার মাধব দাস ফাদার অফ বংশীবদানন্দ ঠাকুর। হরিদাস 3 করি চট্টোপাধ্যায়। শ্রীকৃষ্ণ সম্পদে 2 করি চট্টোপাধ্যায়। ছকরগুলি গিয়ে 7 দিন অবস্থান করিয়ে মহাপ্রভু নবদ্বীপবাসীকে কৃপা ও দেবানন্দ পণ্ডিতকে উপদেশ করিয়াছিলেন। কবি কর্ণবর লিখিত চৈতন্য চন্দ্র ইহা উল্লেখিত আছে। বংশী বদনানন্দ ঠাকুর ফাদার, এটা আমি ভুলে যাই সবসময়। বংশী বদনানন্দ ঠাকুরের পিতা হচ্ছেন মাধব দাস। মাধব দাস যে বাড়িতে মহাপ্রভু ছিলেন, বংশীবদন ঠাকুরের পিতা জননী শ্রী চন্দ্রকলা দেবী। এরূপ কথিত হয় যে ঠাকুরের আবির্ভাবকালে মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু উপস্থিত ছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর শ্রী বংশীবদন ঠাকুর শ্রী শচী মাতা ও বিষ্ণুপ্রিয়া দেবীর রক্ষক সেবক রূপে নিযুক্ত হইয়াছিলেন। শ্রী বংশীবদন প্রেমাবিষ্ট হইয়া শ্রীমা আচার্যকে একদিন করে লইয়া ক্রন্দন করিয়াছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীর শচী মাতার নিকট গিয়াছিলেন। ভক্তিরত্ন গ্রন্থ জানা যায়, শ্রীবংশীবদন দেখি বিনা পরিচয়, মনে বিচারে শ্রীনিবাস এ নিশ্চয়। নিকটে আসিয়া পরিচয় জিজ্ঞাসিল, শ্রীনিবাস আদ্যপন্ত সব নিবেদিল। শ্রীবংশীবদন ধরি করিলেন কোলে, শ্রীনিবাসে যুক্ত করে নিজ নেত্র জলে। শ্রীনিবাস ভূমি পরিচাহে প্রণমিতে, ঠাকুর বংশে না ছড়ে কোল হইতে। শ্রীশ্বর বিষ্ণুপ্রিয়া মায়ে জানাইতে, চলিলেন শ্রী বংশীবদন সাবহিতে। শ্রীবংশ ঠাকুর গার্হস্থ্য লীলা করিয়াছিলেন। শ্রী নিত্যানন্দ দাস ও চন্দ্র দাস 2 পুত্র। শ্রী বংশীবদন ঠাকুরের সেবিত বিগ্রহ শ্রী প্রাণবল্লভ। পরে বিষ্ণুদেবীর ইচ্ছায় ইনি শ্রী গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। ঠাকুরের পূর্বে পুরীগণের প্রতিষ্ঠিত গোপীনাথ বিগ্রহ তথা পুরে বিরাজিত ছিলেন। ইনি সেই জীবনে বিল্ল গ্রামে যাই অবস্থান করিয়াছিলেন। বিল্লগ্রামটা আবার কোথায়? বিল্লগ্রামে যাই অবস্থান করিয়াছিলেন।
বিল্লগ্রামের ভট্টাচার্য ব্রাহ্মণগণ ইয়ার বংশধর বলে কথিত হয়েছে। না, নবদ্বীপ বেলপকোণে গেলে এই শ্রী বংশীধর ঠাকুরের পৌত্র ও শ্রী চৈতন্যদাসের পুত্র শ্রী রামচন্দ্র বা রামাই ব্রজধামে প্রস্কন্ত্রিত শ্রী রাম ও কৃষ্ণ বিগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন। বর্ধমানের বাগনাপাড়ায় ইনি উক্ত বিগ্রহ সংস্থাপন করিয়াছিলেন। ইহা রামকানাই নামে প্রসিদ্ধ। শ্রী নিত্যানন্দ শক্তি শ্রী জাহ্নবী মাতার কৃপা লাভ করিয়া বংশীধর ঠাকুর বংশধরগণ কৃপা লাভ করেন। শ্রী নিত্যানন্দ শক্তি জাহ্নবী মাতা এই রামচন্দ্রকে ভিক্ষা করে নিয়েছিলেন এবং দীক্ষাদান করে খর্দ গ্রামে রেখে বৈষ্ণব তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। শ্রী বংশীধর ঠাকুরের রচিত একটি গীত আর না হেরিব প্রসর কপালে অলকা তিলকা কাজ, আর না হেরিব সোনার কমলে নয়ন খঞ্জন নাচ, আর না নাচিবে শিবাস মন্দিরে। মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে চলে গেলে তিনি এমনি গান লিখেছিলেন। ভকত চাতক লইয়া আর না নাচিবে আপনার ঘরে, আমরা দেখিব চাইয়া আর কি দু ভাই নিমাই নিতাই, নাচিবে একঠাই নিমাই করিয়া ফুকরি সদাই, নিমাই কোথাও নাই। হৃদয় কেশব ভারতী আসিয়া মাথায় পড়িল বাজ, গৌরাঙ্গ সুন্দর না দেখি কেমনে রহিব নদিয়া মাছ। কেবা হেন জন আনিবে এখন আমার গৌরাঙ্গ রায়, শাশুড়ি বধূ রোদন শুনিয়া বংশী গড়াগড়ি যায়। মহাপ্রভু পার্শ্বদ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলে তিনি বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচিমা দেখভাল করতেন। এবং যে বিগ্রহ আমরা দেখি গৌরাঙ্গ বিগ্রহ বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশে তিনি সব প্রতিষ্ঠা করেন নাকি বলছে, নির্মাণ ও প্রতিষ্ঠা তিনি করেন। বংশীবদন ঠাকুর কি জয়। তার পিতা মাধব দাস, যার ঘরে মহাপ্রভু অবস্থান করেছিলেন। মাধব দাস নবদ্বীপের মাধব দাস ঘরে, আর এটা তার পিতা। আর আজকে আছে শ্যামানন্দ প্রভুর আবির্ভাব। শ্যামানন্দ প্রভু ছিল শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু কৃষ্ণলীলা দ্বাদশ গোপালের অন্যতম সুবল সখার অনুগত পার্শ্বদ ছিলেন। শ্রী গৌরীদাস পণ্ডিতের কৃষ্ণলীলার পূর্বে পরিচয় সুবল সখা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয়ানন্দ, হৃদয়ানন্দের শিষ্য শ্যামানন্দ, যাহাকে ইহ সংসারের লোকে শ্রীমদ হৃদয়ানন্দের প্রিয় শিষ্য বলিয়া কীর্তন করেন। যিনি সুবল সখার অনুগত বলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রিয়তম জনের অনুশিষ্য শ্রী রসিকেন্দ্র মুকুটমণি শ্রীকৃষ্ণ শ্যামানন্দ প্রভু শ্রী রাধা মাধবের প্রিয় অন্তরঙ্গ। লীলাবিলাস সেবায় আমার অনুরাগ উৎপত্তি করি আমার চিত্তে অহর্নিশি বিরাজিত থাকুন। শ্রী শ্যামানন্দ প্রভু মধু পূর্ণিমায় মানে চৈত্র পূর্ণিমার মেদিনীপুর অন্তর্গত খড়গপুর রেল স্টেশন নিকটবর্তী ধারেন্দা বাহাদুর গ্রামে গিয়া শ্রীকৃষ্ণ মণ্ডল ও মাতা দুরিকাকে অবলম্বন করিয়া আবির্ভূত হইয়াছিলেন। শ্যামানন্দ প্রভুর পিতা শ্রীকৃষ্ণ মণ্ডলের সুবর্ণরেখা নদীর তীরে দণ্ডেশ্বর গ্রামে নিবাসস্থান ছিল। গৌড় বৈষ্ণব অভিধানে লিখিত আছে দণ্ডেশ্বর গ্রামের নিকট অম্বুয়ায় শ্রীকৃষ্ণ মণ্ডল বাস করিতেন। শ্যামানন্দ প্রভুর পিতা পূর্বে গৌড়ে বাস করিতেন, পরে তথায় উৎকল দণ্ডেশ্বর গ্রামে ধারেন্দা বাহাদুরপুরে অম্বুয়ায় বাস করিয়াছিলেন। ধারেন্দা বাহাদুরপুর, রায়নী, রোহিণী, গোপীবল্লভপুর, নৃসিংহপুর এই 5টি সিপাট শ্যামানন্দ প্রভুর শিষ্যগণের প্রিয় স্থান। শ্যামানন্দ প্রভু সদ্গোপ কুলে আবির্ভূত হইয়াছিলেন। বৈষ্ণব সর্বদা নির্গুণ, তিনি যে কোনো কুলে আবির্ভূত হইতে পারেন। নিম্নকুলে আবির্ভাব লীলা দেখিয়া বৈষ্ণবকে জাতিভেদ করিলে নরক প্রাপ্তি ঘটে। অর্চৌ বিষ্ণু শিলাধি গুরুশূন্য অনুমতির বৈষ্ণবে জাতে বুদ্ধি, বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থে অম্বুবুদ্ধি।
বিষ্ণু নাম নিমন্ত্রী সকল কলুষহে শব্দ সামান্য বুদ্ধির বিষ্ণু সর্বেশ্বরেশে তরিতর সমর্থ সমধৈর্যস্য বা নারকিশ নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার নমে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপজ প্রিয় তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা অহম। শ্যামানন্দ প্রভু আবির্ভাবের পূর্বে পুত্রকন্যা গত হইলে পিতামাতা সংকল্প করিলেন এইবার যে পুত্রসন্তান তাহা বিষ্ণু পাদ পদ্মে সমর্পণ করিবেন। পিতামাতা দুঃখ পাওয়ার পর শ্যামানন্দকে পুত্ররূপে লইয়া পাইয়া দুঃখের পালন করিয়াছিলেন বলিয়া প্রথমে তাহার নাম দুঃখী রাখিয়াছিলেন। দণ্ডেশ্বর গ্রামে বাস সর্বাংশ প্রবল মাতা শ্রী দুরিকা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল সদ্গোপ কুলেতে শ্রেষ্ঠ অতি সুচরিত কৃষ্ণ সে সর্বস্ব তার ভক্তি অতিপ্রীত। শ্রীকৃষ্ণ মণ্ডল দুরিকার গুণগণ গ্রন্থের বাহুল্য ভয়ে না জানা হয় বর্ণন। ধারেন্দা বাহাদুর পুরীতে পূর্বস্থিতি শিষ্ট লক্ষ্য হে শ্যামানন্দ জন্মতিথি। কোনো মতেই মণ্ডলের নাহি প্রতিবন্ধ পুত্রকন্যা গত হইলা শ্যামানন্দ মাতা দুঃখ পালন করিল এই হেতু দুঃখী নাম প্রথমে হইল। শ্যামানন্দপুর পূর্বে তার পুত্র তার যে অগ্রজ যারা পুত্রকন্যা হয়েছিল তার পিতার যে পুত্রকন্যা হয়েছিল সেটা সব মারা গিয়েছিল। তাই শ্যামানন্দ জন্ম নিলে ওকে ভাবলেন আমি ভগবানকে অর্পণ করে দেব আর নাম রাখলেন দুঃখী। শ্যামানন্দ পিতামাতা যখন পুত্র অন্নপ্রাশন চূড়াকরণাদি সম্পন্ন করিলেন ক্রমশ পুত্র বড় হইলে ব্যাকরণাদি শাস্ত্র অধ্যয়ন করিয়া পারঙ্গত হইলেন। পুত্রের প্রতিভা ধর্মানুরাগ দেখিয়া পিতামাতা উল্লসিত। বৈষ্ণবের শ্রীমুখে শ্রী গৌর নিত্যানন্দের মহিমা মনোযোগের সহিত শ্রবণান্তর দুঃখী সর্বক্ষণ তা অনুকীর্তন করতে লাগিলেন। শ্রী গৌর নিত্যানন্দের মহিমা কীর্তন ও রাধা কৃষ্ণের লীলামৃত পানকালে নদীর ধারণে তাহার দুই নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হইত। তিনি পিতামাতাকে অত্যন্ত ভক্তি সহকারে সেবা করিতেন। পিতামাতা পুত্রকে সর্বতভাবে কৃষ্ণ ভজনে নিয়োজনের জন্য কৃষ্ণের মধ্যে দীক্ষিত হইতে উপদেশ করিলেন। পিতামাতার অভিপ্রায় অবগত হইয়া দুঃখী বলিলেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের প্রিয় গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য নিকট অম্বিকা কালনায় যাইয়া দীক্ষা গ্রহণ করিবেন। গঙ্গাদশে গঙ্গা হইবে। পিতামাতা সানন্দে পুত্রকে অনুমতি প্রদান করিলেন। দুঃখী অম্বিকানগরে শ্রী হৃদয় চৈতন্য প্রভুর পাদ পদে উপনীত হইলে তাহার পরিচয় জানিতে পারিয়া হৃদয় চৈতন্য প্রভু স্নেহাবিষ্ট তাকে কৃষ্ণমন্ত্র দিয়া শিষ্য করত নাম রাখিলেন কৃষ্ণদাস। তবে দুঃখী কৃষ্ণদাস নামে খ্যাত হইলেন। হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণদাসকে বৃন্দাবনে যাই ভজন করিতে আদেশ করিলে কৃষ্ণদাস গুরুদেবের বিরহে বেকুল হইল। গুরুদেবের আজ্ঞা পালনের জন্য নবদ্বীপ গৌরমল দর্শন করত। তো বৈষ্ণব কৃপা প্রার্থনা করিয়া নানা তীর্থ ভ্রমণান্তে বৃন্দাবনে পৌঁছিলেন। তথায় রাধা শ্যাম সুন্দরের আরাধনায় নিমগ্ন হইলেন। তদানীন্তন বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ পাত্ররা সর্বগোস্বামীর অন্যতম শ্রী গোস্বামীর অনুগত্যে দুঃখী কৃষ্ণদাস ভক্তিশাস্ত্র অধ্যয়ন করিতে লাগিলেন। হৃদয় চৈতন্য দুঃখী কৃষ্ণদাসের ভজন নিষ্ঠ কথা জানিতে পারিয়া তাহাকে দুঃখী কৃষ্ণ নিজ শিষ্যবোধে পালন করিবার জন্য জীব গোস্বামীর পত্রে নিবেদন করিলেন। শ্রীনিবাস নরোত্তম দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে শ্রী গোস্বামী নিকট শাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন। শ্রী জীব গোস্বামী শ্রীনিবাস নরোত্তম দুঃখী কৃষ্ণদাস যথাক্রমে আচার্য ঠাকুর ও শ্যামানন্দ নাম প্রদান করিয়াছিলেন। শ্রী গোস্বামী কর্তৃক শ্যামানন্দ নাম প্রদত্ত হয় কারণ এরূপ নির্দেশে দুঃখী কৃষ্ণদাস রাধা শ্যাম সুন্দরের মহানন্দ বিধান করিয়াছিলেন।
শ্যামসুন্দরী মহানন্দ জন্মাইল, শ্যামানন্দ নাম পুনঃ বৃন্দাবনে হইল। শ্রী গোস্বামী চারুচেষ্টা নিরখিয়া পড়াইল ভক্তিবন্ধ নিকটে রাখিয়া। শ্রী গোস্বামীগণের রচিত সমস্ত গ্রন্থ দিয়া 1504 শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুর শ্যামানন্দপুরকে গোট দেশে উৎকলে নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করিয়াছিলেন। রাজা বীর হাম্বীরের স্থান বনবিষ্ণুপুরীর গ্রন্থবন্ত উদ্ধার নিবাস চরিত্রে বর্ণনা হয়েছে। নর ঠাকুর উত্তরবঙ্গে ছিল শ্যামানন্দপুর উড়িষ্যায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করিয়াছিলেন। পূর্বে মেদিনীপুর জেলা উড়িষ্যার সামনে অন্তর্গত ছিল। মেদিনীপুর শহরে শ্যামানন্দ প্রভুর পূত স্মৃতি সংরক্ষণ কল্পে তথা সংস্থাপিত মঠের নাম রাখা হয়েছে শ্যামানন্দ গৌড়ীয় মঠ। শ্যামানন্দ প্রভু হৃদয় চৈতন্য প্রভুর দীক্ষা গ্রহণ করিল, তাহারই গুরুদেবের নির্দেশে শ্রী গোস্বামীর সঙ্গ সেবা করায় মধুর শ্রীকৃষ্ণ সেবায় রুচিবিশিষ্ট হইয়াছিলেন। হৃদয় চৈতন্য প্রভু দ্বাদশ গোপালের অন্যতম সুবল সখা অভিন্ন হইয়া সক্ষর সেই গৌর নিত্যানন্দ ভজন করিয়াছিলেন। উন্নত দিকের মধুর শ্রীকৃষ্ণের সম্যক প্রসন্ন বিধানের দ্বারা শ্যামানন্দ তাহার দীক্ষাগুরু পাদপদে অপরাধ করিয়াছেন। যারা এই মনে করেন তাহার বিচার সুসমীচীন নহে। মধুর রসে সক্ষর অন্তর্ভুক্ত আছে। শিষ্য যারা গুরুদেবেরই মহিমা বিস্তৃত হয়। শ্যামানন্দ প্রভু রাধা রানীর কত প্রিয় ছিলেন বৃন্দাবনে একটি অলৌকিক ঘটনা দ্বারা তা সুনিশ্চিত রূপে প্রমাণিত হয়। শ্রী গোস্বামীর আদেশে গৌরমণ্ডল যাবার পূর্বে বৃন্দাবনে অদ্ভুত লীলা সংঘটিত হয়। একদিন শ্যামানন্দ বৃন্দাবনে প্রেমাবিষ্ট হইয়া রাসমণ্ডল মার্জন করিতেছিলেন। এমন সময় রাধারানী কি অলৌকিক কৃপা তিনি রাধারানী শ্রীচরণে নূপুর তথা প্রাপ্ত হইলেন। অত্যন্ত উল্লাস ভরে শ্যামানন্দ প্রভু নূপুরটিকে ললাটে স্পর্শ করাইলেন। তাদের ললাটে নূপুর আকৃতির তিলকের প্রাকট্য হইল। শ্যামা পরিবারের নূপুর তিলক প্রবর্তিত হইয়াছে। নরোত্তম ঠাকুর শ্যামানন্দ প্রভু মুখ্যত কীর্তনের দ্বারাই প্রচার করিয়াছিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ প্রভু প্রবর্তিত কীর্তনের সুর ছিল যথাক্রমে মনোহর সাই, গরানহাটি ও রেনিটি। প্রাণ মাতানো সুরে কীর্তনের দ্বারাই সত্যবৃন্দ বহিত হইতেন। অধুনা এইসব কীর্তনের সুর প্রচলিত দেখা যায় না। উৎকল দেশে শ্যামানন্দ প্রভুর প্রচার ফলে বহু যবন তাহার শিষ্য হইয়াছিলেন। শ্যামানন্দ প্রভু অসংখ্য শিষ্যের মধ্যে রসিক মুরারির প্রধান ছিলেন। রোহিণী গ্রামের অধিপতি অচ্যুতের পুত্র ছিলেন রসিক আনন্দ, তার অপর নাম শ্রী মুরারি। দুইটি নাম যুক্ত করিয়া তাহার রসিক মুরারির নাম বলা হয়। রসিকানন্দ দেব গোস্বামী অলৌকিক শক্তি সম্পন্ন আচার্য ছিলেন। অদ্যাপি তাহার মহিমা উড়িষ্যার গ্রামে গ্রামে শ্রুত হয়। শ্যামানন্দ প্রভুর অসংখ্য শিষ্যের মধ্যে আরও কয়েকটি মুখ্য শিষ্যের নাম ভক্তিরত্ন উল্লিখিত আছে। শ্যামানন্দ শিষ্য কইলেন, স্থানে স্থানে কেবানা পবিত্র হয় তা সবার নামে। রাধানন্দ শ্রী পুরুষোত্তম মনোহর, চিন্তামণি বলভদ্র শ্রী জগদীশ্বর উদ্ধব ও ক্রূর মধুপন শ্রী গোবিন্দ, জগন্নাথ গদাধর শ্রী আনন্দ, শ্রী রাধামোহন আদি শিষ্যগণের সঙ্গে সদাভাষে সংকীর্তন সুখে তরঙ্গে শ্যামানন্দ মহা অদ্ভুত বিলাস বর্ণে কবিগণ যাতে সবার উল্লাস। একত্রিত শ্যামানন্দ প্রভু শ্রী দামোদর নামক একজন যোগীকে কৃপা করিয়া ভক্তিরসে প্রবর্তিত করিয়াছিলেন। শ্রী ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী তৎসময় লিখিয়াছেন, দামোদর নামে এক যোগাভ্যাসী ছিলা, তারে কৃপা করি ভক্তিরসে ডুবাইলা। শ্রী শ্যামানন্দ শিষ্য হইয়া দামোদর নিতাই চৈতন্য বলি কাঁদে নিরন্তর। সে প্রেম আবির দেখি কেবা ধৈর্য ধরে, সর্বশ্রেষ্ঠ শ্রীভক্তি বলিয়া নৃত্য করে। শ্যামানন্দ দেব দামোদরে উদ্ধারিয়া সর্বত্র ভ্রমণে ভক্তিরত্ন বিলাইয়া। শ্রী রসিক মুরারি ও শ্রী দামোদর আদি ভক্তগণকে লইয়া শ্যামানন্দ প্রভু ধারেন্দা গ্রামেতে যে মহা মহোৎসব করিয়াছিলেন তাহার মহিমা আজও শ্যামানন্দ পরিবারে ভক্তগণ কীর্তন করিয়া থাকেন। শ্রী শ্যামানন্দ প্রভু তাহার প্রধান শিষ্য রসিকনাথ দেব গোস্বামীকে গোপীবল্লভপুরে তার সেবিত গোবিন্দের সেবা সমর্পণ করিয়াছিলেন। বৃন্দাবনে শ্যামানন্দ সেবিত বিগ্রহ রাধাশ্যাম সুন্দর তাহার রথস্থন কর্তৃক অধুনা রাধাশ্যামদের মন্দিরে সেবিত হইতেছেন। বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণবের উক্ত মন্দির অন্যতম দর্শনীয়। শ্যামানন্দ প্রভু সে জীবনে উৎকলে নৃসিংহপুর গ্রামে থাকিয়া বৈষ্ণব ধর্ম প্রচার করিয়াছিলেন।
1552 আষাঢ়ে কৃষ্ণ প্রতিপত্তি দিতে ছিল শ্যামানন্দ প্রভু এই নৃসিংহপুর গ্রামের তিরোধান লীলা করেন। শ্যামানন্দ প্রভু এইভাবে রাধারানীর কৃপা লাভ করেছিলেন। জয় শ্যামানন্দ প্রভু। কীর্তনের দ্বারা তারা প্রচার করেছিলেন। নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভু কীর্তনের দ্বারাই বেশি প্রচার করেছিলেন। বৃন্দাবনের শ্যামসুন্দর, রাধা শ্যামসুন্দর তার বিগ্রহ হৃদয়ের মধ্যে প্রকটিত হয়েছিল। এই জন্য শ্যামানন্দ তার হৃদয়ের ধন। আমরা দেখি প্রাচীন বিগ্রহ, ওল্ড বিগ্রহ, রূপ গোস্বামী বিগ্রহ, দীপ গোস্বামী বিগ্রহ, সনাতন গোস্বামী বিগ্রহ গন টু জয়পুর, বাট শ্যামানন্দ প্রভু বিগ্রহ ইজ দেয়ার, নট গন। মূল বিগ্রহ রূপ গোস্বামী বিগ্রহ জয়পুরে গিয়েছিলেন, কিন্তু শ্যামানন্দ প্রভুর বিগ্রহ এখনো বৃন্দাবনে আছে। কিন্তু পরবর্তীকালে রূপ সনাতনে পরবর্তী জীব গোস্বামী কালে মুসলমানের আক্রমণ আগে হয়েছিল। শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম, চৈতন্য চরিতামৃতম। কালকে কি পাঠ হয়েছিল? রামচন্দ্রপুরীর কথা নাকি? রামচন্দ্রপুরী মহাপ্রভু নিন্দা করতেন। মহাপ্রভু তাকে জ্যেষ্ঠ জ্ঞানে সম্মান দিতেন। তং বন্দে কৃষ্ণ চৈতন্য রামচন্দ্র পরিভয়াত লৌকিকা হারদ সংযো ভিক্ষান্ন সমকোচ। জয় জয় শ্রী চৈতন্য করুণা সিন্ধু অবতার, ব্রহ্মা শিবাদিক ভজে চরণ যাহার। জয় জয় শিবাসাদি যত ভক্তগণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যার প্রাণধন। এই মতো গৌরচন্দ্র নিজ ভক্ত সঙ্গী, নীলাচলে ক্রীড়া করে কৃষ্ণ প্রেম তরঙ্গে। হেনকালে রামচন্দ্রপুরী গোসাই আইলা, পরমানন্দপুরী রে আর প্রভুরে মিলিলা। পরমানন্দপুরী কইল চরণ বন্দন, পুরী গোসাই কইল তার দৃঢ় আলিঙ্গন। মহাপ্রভু কইলা তার দণ্ডবোধ নদী, আলিঙ্গন করি দেহ কইলা কৃষ্ণ স্মৃতি। তিনজন ইষ্ট গোষ্ঠী কইলা কতক্ষণ, জগন্নাথ পণ্ডিত তারে কইলা নিমন্ত্রণ। জগন্নের প্রসাদ আনিলা ভিক্ষার লাগিয়া, যত ভিক্ষা কইল দেহ নিন্দার লাগিয়া। ভিক্ষা করি কহে পরি শোনো জগদানন্দ, অবশেষ প্রসাদ তুমি করো ভক্ষণ। আগ্রহ করে তাদের বলি বসি খাওয়াইল, আপনে আগ্রহ করি পরিবেশন কইল। আগ্রহ করে পুনঃ পুনঃ খাওয়াইল, আচমন কইল নিন্দা করতে লাগিল। শুনি চৈতন্যগণ করে বহুত ভক্ষণ, সত্য সেই বাক্য সাক্ষাৎ দেখিল এখন। নিন্দুক স্বভাব তিনি জগদানন্দ পণ্ডিত, তার জন্য রান্না করে তাকে খাওয়ালেন। উল্টে তিনি আবার জগন্নাথ বললেন তুমিও খাও। জগন্নাথ খাওয়ার পরে বলে মহাপ্রভু ভক্তগণের বেশি খায় বলতে আরম্ভ করলেন।
সেটাই সত্য। নিন্দুক স্বভাব। সন্ন্যাসীর এত খাওয়াইয়া করে ধর্মনাশ, বৈরাগ্য হইয়া এত খায় বৈরাগ্যে নাহি ভাস। এই তো স্বভাব তার আগ্রহ করিয়া পিছে নিন্দা করে আগে বহুত খাওয়াইয়া। পূর্বে যেভাবে মাধবেন্দ্র করেন অন্তর ধ্যান, রামচন্দ্রপুরী তারে তবে আইলা তার স্থান। পুরী গোসাই করেন কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলি করেন ক্রন্দন। রামচন্দ্রপুরী তবে উপদেশ তারে, শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করো স্মরণ, ব্রহ্মবিদ হইয়া কেন করো রোদন। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ বলি ভৎসনা করিল। কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আপন দুঃখে মরো এই দ্বিতীয় আইলা জ্বালা। মরে মুখ না দেখাবি তুই, যাও যথিততি। তোরে না দেখি মইলে মোর হবে অসদ্গতি, তোরে দেখি মইলে মোর হবে অসদ্গতি। কৃষ্ণ না পাইনু মর আপনার দুঃখে, মরে ব্রহ্ম উপদেশে এই সার মূর্খে। এই যে শ্রী মাধবেন্দ্র পাদ উপেক্ষা করিল, এই পরে ইহার বাসনা জন্মিল। শুষ্ক ব্রহ্মজ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোকে নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন, ষষ্ঠ করেন মলমূত্রাদি মর্জন। নিরন্তর কৃষ্ণনাম করায় স্মরণ, কৃষ্ণনাম কৃষ্ণলীলা শোনায় অনুক্ষণ। তুষ্ট হয়ে পুরী তারে কইলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেমধন। সেই ঈশ্বরপুরী প্রেমের সাগর, রামচন্দ্রপুরী নিন্দা সর্বনিন্দা কর। মহৎ অনুগ্রহ নিগ্রহের সাক্ষী দুইজনে, এই দুই দ্বারে শিখাইল জগজনে। জগৎগুরু মাধবেন্দ্র করি প্রেমদান, এই শ্লোক পড়িতে করিল অন্তর্ধ্যান। ওই দীনদয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলক্ষ সে, হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ব্রাহ্মতি কিঙ্করমহম। এই শ্লোকে কৃষ্ণ প্রেম করি উপদেশ, কৃষ্ণের বিরহে ভক্তির ভাব বিশেষ। পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। প্রস্তাবে কহিল পুরী গোসাই নির্যান, যে ইহা শুনে সেই বড় ভাগ্যবান। রামচন্দ্রপুরী হইছে রহিলা নীলাচলে, বিরক্ত স্বভাব কভু রহে কোন স্থলে। অনিমন্ত্রণ ভিক্ষা করে নাহিক নির্ণয়, অন্যের ভিক্ষায় স্মৃতির লয়ের নিশ্চয়। প্রভু নিমন্ত্রণে লাগে কৌড়ি চারিপন, কবু কাশীশ্বর গোবিন্দ খান তিনজন। প্রত্যহ প্রভুর ভিক্ষা ইতি হয়, কেহ যদি মূল্য আনে চারিপন নির্ণয়। প্রভু শ্রী রীতি ভিক্ষা শয়ন প্রয়াণ, রামচন্দ্র করে সর্বানুসন্ধান। প্রভুর যতে গুণ স্পর্শে নারিল ছিদ্র চাহি বলে, কাহা ছিদ্র না পাইল। সন্ন্যাস হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, এই ভোগে হয় কইছে ইন্দ্রিয় বারণ। এই নিন্দা করি কহে সর্বলোক স্থানে, প্রভুরে দেখিতে অবশ্য আইসে প্রতিদিনে। প্রভু গুরুবুদ্ধে করেন সভ্রম সম্মান, দেহ ছিদ্র চাহি বলে এই তার কান। ছিদ্রান্বেষী যত নিন্দা করে তাহা প্রভু সব জানে, তথাপি আদর করে বড়ই সম্ভ্রমে। একদিন প্রাতকালে আইলে প্রভুর ঘর, পিপিলিকা দেখে কিছু কহেন উত্তর। ওহো, এত পিঁপড়া কেন? নিশ্চয়ই মহাপ্রভু মিষ্টি খান। প্রভু পরম্পরা নিন্দা কইরাছেন শ্রবণ, এবে সাক্ষাৎ শুনিলেন কল্পিত নিন্দন। সহজে পিপিলিকা সর্বত্র বেড়ায়, তাহাতে তর্ক উঠাইয়া দোষ লাগায়। শুনিতা প্রভুর সংকোচ ভয় মনে, গোবিন্দে বলাইয়া কিছু কহেন বচনে। আজি হইতে ভিক্ষা আমার এই তো নিয়ম, পিণ্ডাভোগের এক চৌটি পঞ্চগণ্ডার ব্যঞ্জন। ইহা অধিকার কিছু না লইবা, অধিক আনিলে আমা এথানা দেখিবা। মহাপ্রভু দেখলে তার নিন্দা করছে, তিনি বললেন আমার ভোজনটা কমিয়ে আনবে, আরো কমানবে, অল্প আনবে। সকল বৈষ্ণব গোবিন্দে কহে এই বাত, শুনি সবার মাঝে জয়িত হইল বজ্রাঘাত। রামচন্দ্রপুরীকে সবাই দেন তিরস্কার, এই পাপিষ্ঠ আছে প্রাণ লইল আমার সবার।
সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, এক চৌটি ভাত, 5 গন্ডার ব্যঞ্জন। এইমাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘাম আরে বিপ্র করে হাহাকার। সেই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রইল তা গোবিন্দ পাইল। অর্ধাসন করেন প্রভু গোবিন্দ অর্ধাসন, সব ভক্তগণ তবে ছাড়িল ভোজন। মহাপ্রভু খাওয়া কমিয়ে দিয়েছেন রামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে, আর ভক্তরা খুব দুঃখিত হলেন। গোবিন্দ কাশীশ্বর প্রভু কইলা আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি করো উদর ভূরণ। এইরূপ মহা দুঃখে দিন কত গেল, শুনি মাধবেন্দ্রপুরী প্রভু পাশে আইল। প্রণাম করি প্রভু কইলা চরণবন্ধন, প্রভুরে কহে কিছু হাসিয়া বচন। সন্ন্যাসী ধর্ম না ইন্দ্রিয় তর্পণ, জইছি তৈছি করে মাত্র উদর ভরণ। তোমারে ক্ষীণ থেকে শুনি কর অর্ধাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞানযোগ। প্রভুকে অজ্ঞবালক 2 শিষ্য তোমার, মোর শিক্ষা দেহ এই ভাগ্য আমার। এত শুনি রামচন্দ্র উঠি গেলা, ভক্তগণ অর্ধাসন করে গুসাই শুনিলা। 8 দিন ভক্তগণ পরমানন্দপুরী প্রভু পাশে নিবেদিলা দৈন্য বিনয় করি। রামচন্দ্রপুরী যত নিন্দুক স্বভাব, তার বলে অন্য ছাড়ি কিবা হবে লাভ। পুরী স্বভাব যথেষ্ট তাহা আর করাইয়া, যে না খায় তারে খাওয়ায় যতন করিয়া। খাওয়াইয়া পুনঃ তারে করায় নিন্দন, এত অন্ন খাও তোমার কত আছে ধন। সন্ন্যাসীর এত খাওয়াইয়া কর ধর্মনাশ, অতএব জানিলে তোমার কিছু নাহি ভাস। কে কইছে ব্যবহারে, কে বা কইছে খায়, এই অনুসন্ধান দেহ করো সদা। শাস্ত্রে যেই 2 ধর্ম কইরাছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহার করণ। পরা স্বভাব কর্মাণি ন প্রসন্ন করহে, বিশ্বমেক আত্মকং পশ্যন প্রকৃত পুরুষের চ। প্রকৃতি পুরুষের মিলনে বিশ্বকে এক স্বরূপ দেখিয়া পরের স্বভাব কর্ম কখনো প্রশংসা বা নিন্দা করবে না। তার মধ্যে পূর্ববিধির প্রশংসা ছাড়িয়া পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়া তবে ভক্তির গুণগান করা যাবে। যাহা গুণ শত আছে তাহা না করে গ্রহণ, গুণের মধ্যে ছলে করে দোষ আরোপণ। ইহার স্বভাব ইহা কহিতে না জুয়ায়, তবে কহিতে কিছু ধর্ম মর্ম দুঃখ পায়। ইহার বচনে কেনে অন্ন ত্যাগ করো, পূর্ববৎ নিমন্ত্রণ মানো, সবার বোল ধরো। প্রকয়ে সবে কেনে পুরীরে করো রোষ, সহজ ধর্ম কহে দেহ তার কিবা রোষ। জ্যোতি হইয়া জিহ্বা লাম্পট্য অত্যন্ত অন্যায়, জ্যোতির ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায়। তবে সবে মিলি প্রভুরে বহু যত্ন কইলা, সবার আগ্রহ অর্ধেক রাখিলা। 2 পণ কৌড়ি লাগে প্রভু নিমন্ত্রণে, প্রভু 2 জন ভোক্তা কবু 3 জনে। অভোজ্যান্ন বিপ্র যদি করেন নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে করি 2 পণ। ভোজ্যান্ন বিপ্র যদি নিমন্ত্রণ করে, কিছু প্রসাদ আনে, কিছু পাক করে ঘরে। পণ্ডিত গোসাই ভগবান আচার্য সার্বভৌম নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ, তা সবার ইচ্ছা প্রভু করেন ভোজন। তাহা প্রভুর স্বাতন্ত্র নাই, জইছে তার মন। ভক্তগণের সুখ দিতেই প্রভুর অবতার, যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। কবু লৌকিক রীতি যেন ইতর জন, কবু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। কবু রামচন্দ্রপুরীর হয় ভৃত্য প্রায়, কবু তারে নাহি মানে দেখে তৃণপ্রায়। ঈশ্বর চরিত্র প্রভুর বুদ্ধির অগোচর, যবে যেই কহেন সেই সব মনোহর। এই মতো রামচন্দ্রপুরী নীলাচলে দিন কত রহি গেলা তীর্থ করিবারে। দেহ গেলে প্রভুর গণ হইল হরষিত, শিরের পাথর যেন পড়িল অচম্বিত। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন। গুরু উপেক্ষা করিলে জইছে ফল হয়, ক্রমেশ্বর পর্যন্ত অপরাধ ঠেকা। গুরুদেব উপেক্ষা করলে শেষে তার ভক্তি জীবন নষ্ট হয়ে যায়।
মদ্যপ গুরুবদ্ধি প্রভু তার দোষ না লইল, যদ্যপি গুরুবদ্ধি দোষ না লইল, তার ফল তারা লোক শিক্ষা করাইল। চৈতন্য চরিত্র যেন অমৃতের পুর, শুনিতে শ্রবণে মনে লাগয়ে মধুর। চৈতন্য চরিত্র লিখি গুণ মনে শুনে এক মনে অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। বাঞ্ছা কৃপা সিন্ধু হয়ে গেছে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজ পূর্ণিমা অতি শুভ তিথি, বলদেবের রাজযাত্রা। বলদেবের রাজযাত্রা সম্বন্ধে বলা হয়েছে যে ভগবানের কৃষ্ণের সুখ বিধানের জন্যই তার সব লীলা। নিশ্চয়ই কৃষ্ণই চেয়েছিলেন, তাই তিনি করেছেন, নিজের থেকে করেননি। কৃষ্ণর ইচ্ছাতেই তার রাজযাত্রা এবং সব কিছু কৃষ্ণ সুখের জন্যে, এইটুকু আমরা জানবো। অর্থাৎ বলদেবের আলাদা কোনো রাজযাত্রা হওয়ার কথা নয়, কিন্তু তার যে রাজযাত্রা সেটাও কৃষ্ণ সুখের জন্যে। কি কীর্তন করব? গোরাপহু না ভজি আমইন আমি, প্রেম রতন ধন হেলায় হারাইনু আমি। অধনি যতন করি ধন ত্যাগীনু, আপন করম দোষে আপনি ডুবিনু। শত সঙ্গ ছাড়ি কইন অসতি বিলা, কারণে লাগল যে কর্ম বন্ধ পা। বিষয় বিষম বিষ সতত খাইনু, আমি গৌর কীর্তন রসে মগ্ন না হইনু। কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, প্রাণ নরোত্তম দাস কেন না গেল মরিয়া। এ অধম দাস কেন না গেল মরিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরে নমঃ হরি হরে নমঃ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত। জয় রূপ সনাতন ভক্ত জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ দাসবার পদরেণু মোর পঞ্চপ্রাণ। তাদের চরণ সেবি জনমে জনমে মোরে এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া হরে কৃষ্ণ হরে হরে।
হরে কৃষ্ণ রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল জয় গৌর হরি গৌর প্রেমানন্দে হরি জয় সকল গুরু গৌরাঙ্গ গন্ধর্বী গৌরান্ধর বা গোবিন্দ সুন্দর রাধা মদন রাধা রাধা গোপীনাথ তুলসী মহারানী কি জয় জয় শিল বংশীপদম আনন্দ ঠাকুর তরি আবির্ভাব শিল বংশী শিল ভক্তি কুমুদ না শিল শ্যামানন্দ প্রভু প্রভু কি তদীয় আবির্ভাব জয় শ্রী বলদেব প্রভু তদী রাজযাত্রা মহোৎসব কি জয় পূর্ণিমা তিথি বরা কি জয় হরিনাম সংকীর্তন তাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ জয়